আজ ঠিক ভর দুপুরে এই অবস্থা। এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ এই বাড়ি একটা সংস্থাকে দেওয়া হয়েছিল হেলে যাওয়া বাড়ি সোজা করার জন্য। বাড়ি তো সোজা হলোই না, ভেঙে পড়ে গেল। তো তারা এখন কি অবস্থায়, কি বলছেন তারা? তাদের তো মাথায় হাত। আমার সহকর্মী পারাদীপ তাদের সঙ্গে কথা বলেছিলেন, একবার শোনা যাক। আমরা এই পাখির ভাড়া ছিলাম, আমাকে এই বাড়ি থেকে ফোন করে বলছে যে তোমাদের বাড়ি কিরম একটা আওয়াজ হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি জাস্ট ডালা দিয়ে এসে দেখছি তখন অলরেডি হিলে গেছে। প্রমোটার নিজেই এসে আমাদের অফারটা দিয়েছে যে এখন চতুর্দিকে লিফটিং শিফটিং হচ্ছে, তোমরা তোমাদের ফ্ল্যাটটাকে লিফটিং করে নাও। ওনাকে তারপর থেকে ফোন করছি, ফোন সুইচ অফ। না না, কেউ ছিল না। আমি যখন কবে কিনেছেন এই ফ্ল্যাটটা? কিনিনি, এটা আমাদেরই ফ্ল্যাট ছিল। এটা আমার কোনার দিকে, এটা আমার মামা বাড়ির ফ্ল্যাট। আচ্ছা, তো এই প্রমোটারটা কি? সুভাষ রায়। সে কোথায় থাকে? সে বাঘাযতীনেই থাকে, বাঘাযতীন এরিয়ারই, কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না, তার ফোন পুরো সুইচ অফ। আচ্ছা, এই যে আপনারা এখানে ফ্ল্যাট নিয়েছিলেন, তখন পেপার দিয়েছিল কর্পোরেশনের? আমি এই ব্যাপারগুলো বাবা কে তো না বাবা, আপনারা কমাস আগে এখান থেকে শিফট হয়েছেন? আমরা এই ডিসেম্বর 15ই ডিসেম্বর 10 কি 15 তারিখে আমরা শিফট করেছি। তো কি করবেন এবার? ফ্ল্যাট তো একেবারে গুড়িয়ে গেছে। আশপাশে যারা থাকতেন তাদের অবস্থা একবার ভাবুন। এক তো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে, আর এবার তাদের সরে যেতে বলা হচ্ছে। কোথায় যাবেন তারা? পারাদীপ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, যাদের গেল তাদের তো গেল, এই 8খানা ফ্ল্যাট একেবারে ধুলোয় মিশে গেছে। আশপাশের বাড়িতে যারা ছিলেন তাদের এখন কি অবস্থা? আমি তোমায় একবার জাস্ট ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি, তারপর তাদের সাথে কথা বলছি। তুমি দেখো, যেই জায়গাটা ভেঙেছে সেই বাড়ির পরে অন্তত 4টে বাড়ি, অন্তত 4খানা বাড়ি ইতিমধ্যে কিন্তু ফাঁকা করে দেওয়ার একটা ফাঁকা করে দিতে বলা হয়েছে, এবং সেখানকার যারা বাসিন্দা তারা বেরিয়ে এসছেন। এবং তেমনই একজন আপনার আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নাম? আমার নাম কুনাল দে। আচ্ছা, আপনি এই বাড়িটা থাকেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যাতে আজকে রাতের মধ্যে, মানে রাতের জন্য বাড়িটা পুরো ফাঁকা করে দিতে, মানে যাতে কেউ না থাকে বাড়িতে। মানে যেহেতু ফ্ল্যাটটা ভেঙে পড়েছে, তো একটা বাড়ির পর একটা বাড়িতে পড়লে তো ক্র্যাশ হওয়ার চান্সেস থাকতে পারে। তাই জন্য আজকে রাত্রের জন্য বলেছে বাড়িটা ফাঁকা করে দেয়, তারপর কর্পোরেশন থেকে কাজ হলে আবার আমাদেরকে। কিন্তু এই যে ধরুন পাড়ায় এরকম একটা বিপজ্জনক বাড়ি চোখের সামনে ভর দুপুরে ভেঙে পড়লো, মানে কতটা আতঙ্ক, মানে এ তো মানে আরো বড় এটা অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে একটা মানে দুঃসংবাদ, তার সাথে একটা ভালো সংবাদ সকালবেলা হয়েছিল। রাত্রেবেলা হতে পারতো, অনেকে জানতেও পারতো না। তো সেখানে যারা বাড়িতে রাত্রেবেলা শুয়ে থাকতো, সে খুব মানে বড় একটা মিস আপ হয়ে যেত, মানে খুব বাড়ি অ্যাক্সিডেন্ট হতো। আমি তোমায় দেখাচ্ছি, এই যে বয়স্ক ভদ্রমহিলারা বসে আছেন, এনারাও ওই ঠিক যে বিল্ডিংটা হেলে পড়েছে সেই বিল্ডিং এর ঠিক পাশে থাকেন, এবং তারা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বসে আছেন। যদিও পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে চারপাশের যে বাড়িগুলো, সে বাড়িগুলো খালি করে দিতে বলা হয়েছে। আপনার নাম? শান্তিরঞ্জন দে। আচ্ছা, আপনি কোথায় থাকতেন? এই তো পাশের দিকে। আচ্ছা, তো কি বলা হয়েছে আপনাদের? কি বল, বাড়ি ফাঁকা করে দিতে বলেছে? হ্যাঁ, বাড়ি ফাঁকা করতে বলেছে, কিন্তু আমরা দুজন কি করে আর বাড়ি করি? আমার ছেলে এইমাত্র অফিস থেকে আসলো, তাই আমি বললাম যে কি করে করব, সব জিনিসটা বের করার জন্য আমরা বাইরে বসে আছি। চোখে মুখে আতঙ্ক। ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই যে হেলে পড়া বিল্ডিং, সেই বিল্ডিং ভেঙে ফেলার একটা প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে এলাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, এবং তারই মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আপনাদের? বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যেতে হবে বলেছেন 24 আওয়ার্সের জন্য। সেটা কি করবেন এরা জানা নেই। পারাদীপ, পরবর্তীতে তোমার সঙ্গে আবার কথা বলবো, এদের কথা শুনতে চাইবো, কারণ কি হবে এরা জানেন না। বাড়ি তো ভেঙে ফেলা হবে, ওই বাড়িটা পুরোপুরি। তার আশপাশের বাড়িগুলো যদি পরপর পড়ে যায় বা হেলে যায় বা ভেঙে যায়, যদি ক্ষতিগ্রস্ত হয়, ভিতরে যারা আছেন তাদের তো সমস্যা হয়ে যাবে, আহত হতে পারেন, অঘটন ঘটে যেতে পারে। তাদের সরে যেতে বলা হচ্ছে, কিন্তু তারা কোথায় যাবেন? হঠাৎ করে এইভাবে বিনা নোটিশে যদি বলা হয় আপনার বাড়িতে তালা দিয়ে চলে যান অন্য কোথাও, যাবেন কোথায় জানেন না তারা।